জয়পুরের রংরেজ গলি ছিল এমন এক গলি যেখানে আজও হাওয়ায় বাঁধনি এবং লেহরিয়ার পাকা রঙের গন্ধ মিশে থাকত। এই গলির এক কোণে ছিল একটি ছোট পুরনো দোকান, রিয়াসাতি টেক্সটাইলস। এই দোকানের ওপরে তৈরি ছোট ঘরেই থাকত আন্যা। আন্যার বাবা প্রকাশজি কোনো মতে তাদের পৈতৃক এই দোকানটিকে টেনে নিয়ে যাচ্ছিলেন। তিনি আজও হাতে কাপড় রাঙাতেন, কিন্তু মেশিনে প্রিন্টের এই যুগে তার শিল্প যেন মরে যাচ্ছিল। বাড়িতে ঋণের বোঝা ছিল এবং দোকানে মন্দা, কিন্তু আন্যা এই পৃথিবীর ছিল না। তার আসল জগৎ জ্বলত দোকানের পেছনের দিকে একটা ছোট অন্ধকার ঘরে। সেখানে একটি পুরনো কম্পিউটারের স্ক্রিন ২৪ ঘন্টা আলোকিত থাকত। আন্যা ছিল একজন স্বশিক্ষিত এডুকেট জিনিয়াস কোডার এবং এথিক্যাল হ্যাকার। সে জয়পুরের সেই গলিতে বসে মুম্বাই ও বাঙ্গালুরুর বড় বড় কোম্পানির কোড ভাঙতে ও বুঝতে পারত। তার একটাই স্বপ্ন ছিল, জেন্ট গেমসে কাজ করা। জেন্ট গেমস ভারতের সবচেয়ে বড় গেমিং কোম্পানি ছিল এবং এর মালিক রোহন সিংঘানিয়া মাত্র ৩০ বছর বয়সেই একজন কিংবদন্তি হয়ে উঠেছিলেন। আন্যা জেন্থের প্রতিটি গেম খেলেছিল, কিন্তু খেলার চেয়েও বেশি সে তাদের কোড পড়েছিল এবং সেগুলোর মধ্যে ত্রুটি খুঁজে বের করেছিল। একদিন সে প্রায়শই তার কম্পিউটারকে বলতো, আমি তোমার জন্য কোড লিখব রোহন সিংঘানিয়া। এই দিনগুলোর মধ্যেই আন্নিয়ার ছোট ভাই মোহিতের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটল। মোহিত সাইবার লিপ নামের একটি নতুন গেমিং কোম্পানির গেমে তার পকেট মানির প্রায় ১০,০০০ টাকা লাগিয়ে দিল। সাইবার লিপ রাতারাতি জেন্থকে টক্কর দিতে শুরু করেছিল। তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে খেলোয়াড়রা টাকা লাগিয়ে তা দ্বিগুণ করতে পারবে, কিন্তু মোহিতের সমস্ত টাকা এক ঝটকায় ডুবে গেল। সে খুব কাঁদছিল। আন্নিয়ার সন্দেহ হল। সে সাইবার লিপের সেই গেমটি ডাউনলোড করল। ২ রাত আর ৩০ কাপ চায়ের পর আন্নিয়ার চোখ জ্বালা করছিল, কিন্তু তার মুখে ছিল এক হিংস্র হাসি। এটা গেম নয়, সে তার নোটে লিখল, এটা একটা জাল, এক নিখুঁত স্ক্যাম। আন্যা বুঝতে পেরেছিল যে সাইবার লিপের গেমটি একটি বিশেষ অ্যালগারিদমের ওপর চলত, যা প্রথমে ব্যবহারকারীকে সামান্য জিততে দিত এবং তারপর যেই ব্যবহারকারী বড় অঙ্কের টাকা লাগাত, সিস্টেম তার জেতার সম্ভাবনা শূন্য করে দিত। এটা ছিল সরাসরি প্রতারণা, যা ধরা প্রায় অসম্ভব ছিল। সে পরের ৩ দিন জেগে থেকে সেই প্রতারণার প্রতিটি প্রমাণ সংগ্রহ করল। সে কোড ডিকোড করল, সার্ভারের দুর্বলতা খুঁজে বের করল এবং ৫০ পৃষ্ঠার একটি বিস্তারিত প্রযুক্তিগত প্রতিবেদন তৈরি করল। এই রিপোর্টের নাম ছিল দ্য সাইবার লিপ স্ক্যাম এডি কোড। সে স্থির করল যে এই রিপোর্টটি সে তার এক অনুসন্ধানী সাংবাদিক বন্ধু বিজয়কে পাঠাবে, যে মুম্বাইয়ে সাইবার অপরাধ নিয়ে লিখত। সেই সন্ধ্যায় যখন সে এই রিপোর্ট প্রিন্ট করছিল, তার ইমেলে একটি নোটিফিকেশন এলো। জেন্থ গেমসে জুনিয়র ডেভেলপারের পদে শূন্য পদ বেরিয়েছে। আন্নার হৃদস্পন্দন বেড়ে গেল। এই সেই সুযোগ যার জন্য সে বহু বছর ধরে অপেক্ষা করছিল। সে তাড়াতাড়ি তার এখন পর্যন্তকার সেরা পোর্টফোলিও তৈরি করল। তার তৈরি ছোটখাটো গেমস, তার কোডিং দক্ষতা, সবকিছু একটা চমৎকার উপস্থাপনার মধ্যে রাখল। এখন তার টেবিলের ওপর ২টো বড় খয়েরি রঙের খাম তৈরি ছিল। পার্সেল ১, দ্য সাইবার লিপ স্ক্যাম রিপোর্ট, যা মুম্বাইয়ের সাংবাদিক বিজয়কে পাঠানোর জন্যে। পার্সেল ২, জুনিয়র ডেভেলপার পোর্টফোলিও, যা মুম্বাইয়ের জেন্থ গেমসের এইচআর ডিপার্টমেন্টে পাঠানোর জন্যে। সে দুটোতেই ঠিকানার লেবেলে সেটে দিল। ঠিক তখনই বাইরে থেকে তার বাবার জোর গলা ভেসে এলো, আন্না বেটা, জলদি আয়, দোকানে জল ভরে গেছে, ছাদের পুরনো পাইপ ফেটে গেছে। আন্না সবকিছু টেবিলের উপর ফেলে দৌড়ে গেল। পরের ২ ঘন্টা চরম বিশৃঙ্খলায় কাটল। জল বের করা, জিনিসপত্র বাঁচানো, বাবাকে সামলানো। যখন সব শান্ত হলো, তখন রাত নেমে এসেছে। কুরিয়ারওয়ালা ২ বার ফোন করে ফেলেছে। আরে না, পার্সেল! সে দৌড়ে তার ঘরে গেল। ২টো খাম সেখানেই ছিল। সে তাড়াতাড়ি দুটোই তুলে নিল, ঠিকানার দিকে শুধু একবার চোখ বুলিয়ে নিচে দাঁড়িয়ে থাকা কুরিয়ারওয়ালার হাতে তুলে দিল। এইটা বিজয়ের আর এইটা জেন্থের, সে হাঁপাতে হাঁপাতে বলল। কুরিয়ারওয়ালা রসিদ দিল এবং চলে গেল। আন্না স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে জানত না যে তার জীবনের সবচেয়ে বড় ভুলটি এইমাত্র তার হাত ফসকে বেরিয়ে গেল। তাড়াহুড়োয় ঠিকানার লেবেলগুলো অদলবদল হয়ে গিয়েছিল। ২ দিন পর মুম্বাই, জেন্থ গেমসের ৪০ তলা কাঁচের অফিস। টপ ফ্লোরে রোহন সিংঘানিয়া তার বোর্ডরুমে রেগে পায়াচারি করছিল। গত ৩ মাসে সাইবার লিপ আমাদের ৩০% মার্কেট খেয়ে নিয়েছে। সে চেঁচিয়ে উঠল। আর আমাদের বেস টিম খুঁজে বের করতে পারছে না যে ওরা কি করছে। তাদের গেম আমাদের গেমের একটা সস্তা নকল, তবুও মানুষ টাকা লাগাচ্ছে কেন? মার্কেটিং হেড বলল, স্যার, ওরা খুব আগ্রাসী ডিসকাউন্ট দিচ্ছে। ফালতু কথা, রোহন বলল। ডিসকাউন্ট দিয়ে ৩০% মার্কেট কমে যায় না।
অন্য কিছু আছে যা আমরা দেখতে পাচ্ছি না, প্রযুক্তিগত কিছু। ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট প্রিয়া ভেতরে এলো। স্যার, আপনার নামে একটি পার্সেল এসেছে HR ডিপার্টমেন্ট থেকে। তারা বলেছে যে এটা কোনো জুনিয়র ডেভেলপারের পোর্টফোলিওর পরিবর্তে ভুল করে আপনার কাছে চলে এসেছে। এটা খুবই অদ্ভুত। রোহন রাগে পার্সেলটা ছিনিয়ে নিল। এই ফালতু জিনিসের জন্য আমার কাছে। সে খামটা ছিঁড়ল। ভেতর থেকে 50 পৃষ্ঠার একটি রিপোর্ট বেরিয়ে এলো। প্রথম পাতা পড়তেই তার ভ্রু কুঁচকে গেল। শিরোনাম ছিল দ্য সাইবার লিভ স্ক্যাম আর ডিকোড। নিজে লেখা ছিল প্রেরক আন্না শর্মা, জয়পুর। রোহন বোর্ড মিটিং সেখানেই থামালো এবং নিজেকে তার কেবিনে বন্ধ করে দিল। 1 ঘন্টা ধরে সে সেই রিপোর্টের প্রতিটি শব্দ পড়তে থাকল। তার চোখ বিস্ফারিত হচ্ছিল। এটা কোনো সাধারণ রিপোর্ট ছিল না, এটা ছিল একটি প্রযুক্তিগত মাস্টারপিস। এই মেয়েটি সাইবার লিপের পুরো সার্ভার আর্কিটেকচারকে নগ্ন করে দিয়েছিল। সে এমন কোড খুঁজে বের করেছিল যা রোহনের 200 জনের টিম খুঁজে পায়নি। সে ইন্টারকম চাপল। প্রিয়া, HR-কে জিজ্ঞাসা করো এই আন্না শর্মাকে, আমরা কি তাকে কাজে নিয়েছি? প্রিয়া 5 মিনিট পর আবার ফোন করল। অদ্ভুত ব্যাপার, আন্না শর্মা জুনিয়র ডেভেলপারের জন্য আবেদন করেছিল, কিন্তু তার পোর্টফোলিও বদলে আমরা এটা পেয়েছি। প্রিয়া জানালো যে তারা একজন সাংবাদিকের নামে পাঠানো একটি চিঠি পেয়েছে। তাতে লেখা, বিজয়, এটা দেখো, এটা তোমাকে একটা ভালো স্টোরি দেবে। রোহন সব বুঝতে পারল। খামগুলো অদলবদল হয়ে গেছে। বাকি সব বাদ দাও, রোহন নির্দেশ দিল। এই মেয়েটিকে, আন্না শর্মাকে ফোন লাগাও। তাকে বলো আমি কাল সকালে 10টায় আমার অফিসে তার সঙ্গে দেখা করতে চাই। জয়পুর থেকে মুম্বাইয়ের প্রথম ফ্লাইট বুক করো, এক্ষুনি। জয়পুরে আন্না তার বাবার দোকানে হিসেব লিখছিল যখন তার ফোন বাজল। হ্যালো, আমি কি আন্না শর্মার সঙ্গে কথা বলছি? জি, আমি জেন্থ গেমস মুম্বাই থেকে প্রিয়া বলছি। আমাদের CEO মিস্টার রোহন সিংহানিয়া আপনার সঙ্গে কাল সকালে 10টায় দেখা করতে চান। আন্নার হাত থেকে পেনটা পড়ে গেল। কি, রোহন সিংহানিয়া? কিন্তু আমি তো জুনিয়র ডেভেলপারের জন্য। আপনার সকাল 7টার ফ্লাইট বুক হয়ে গেছে, টিকিট আপনার ইমেলে আছে, প্লিজ দেরি করবেন না। ফোন কেটে গেল। আন্না বুঝতে পারল না কি হয়েছে। তার পোর্টফোলিও কি এতই ভালো ছিল যে CEO স্বয়ং তাকে ডেকেছেন? পরের দিন সকালে জীবনে প্রথমবারের মতো প্লেনে চড়ে সে মুম্বাই পৌঁছাল। জেন্থের জমকালো বিল্ডিং দেখে সে ঘাবড়ে গেল। কাঁপতে কাঁপতে সে টপ ফ্লোরে রোহন সিংহানিয়ার কেবিনের বাইরে বসেছিল। প্রিয়া তাকে ভেতরে ডাকল। কাচের দেওয়ালের পাশে রোহন সিংহানিয়া দাঁড়িয়েছিল, মুম্বাইকে দেখছিল। সে ঘুরল। তার হাতে ছিল আন্নার সাইবার লিপ নিয়ে লেখা রিপোর্টটি। আন্নার বুক ধড়ফড় করে উঠল। সে সব বুঝতে পারল। ও না স্যার, আমি দুঃখিত, সেটা ভুল করে সেই পার্সেল। রোহন হাত তুলে তাকে থামালো। সে তার ডেস্কের কাছে এলো এবং রিপোর্টটি টেবিলের ওপর ছুঁড়ে মারল। এটা, সে আঙুল দিয়ে দেখালো। ফালতু কথা। আন্না মাথা নিচু করে নিল। না স্যার, এটা সত্যি, কিন্তু ওটা। রোহন আবার বলল, আমার 200 জনের টিম গত 3 মাসে যা করতে পারিনি তা তুমি 3 দিনে তোমার ঘরের পুরনো কম্পিউটারে করে দেখিয়েছ। আন্না অবাক হয়ে ওপরে বাঁকালো। রোহনের চোখে রাগ ছিল না, ছিল এক অদ্ভুত দীপ্তি। তুমি এই রিপোর্ট ভুল ঠিকানায় পাঠিয়েছিলে আন্না। এটা আমার কাছে আসারই কথা ছিল না, কিন্তু হয়তো এটা নিয়তি ছিল। সে বলল, আমার জুনিয়র ডেভেলপার দরকার নেই। আন্নার মুখ কালো হয়ে গেল। আমার তোমাকে দরকার, রোহন বলল। আমার ব্যক্তিগত টিমে। সাইবার লিপ আমার সবচেয়ে বড় শত্রু, কিন্তু আমার আসল সন্দেহ হলো সাইবার লিপকে কেউ ভেতর থেকে সাহায্য করছে। আমার কোম্পানিতে কোনো বিশ্বাসঘাতক আছে যে আমার সব পদক্ষেপ ওদের জানিয়ে দিচ্ছে। আমি আমার কোনো টিমকে বিশ্বাস করতে পারি না, কিন্তু আমি তোমাকে করতে পারি। তুমি একজন আউটসাইডার এবং তুমি ওদের চেয়েও চালাক। তুমি জেন্থে যোগ দেবে। আনুষ্ঠানিকভাবে তুমি একজন জুনিয়র ডেভেলপারই থাকবে, যাতে কেউ সন্দেহ না করে, কিন্তু বাস্তবে তুমি সরাসরি আমাকে রিপোর্ট করবে। তোমার প্রথম কাজ আমার কোম্পানিতে লুকিয়ে থাকা সেই বিশ্বাসঘাতককে খুঁজে বের করা। রোহন একটা অফার লেটার এগিয়ে দিল। তাতে লেখা মাইনে দেখে আন্নার চোখ কপালে উঠল। এটা তার কল্পনার চেয়েও 10 গুণ বেশি ছিল। আন্না তার কাঁপানো হাতে সেই লেটার ধরল। তার সামনে তার স্বপ্ন ছিল, কিন্তু এমন একটা পথে যা সে কখনো কল্পনাও করেনি। আমি এটা করব স্যার, রোহন হাসল। জেন্থ গেমসে স্বাগতম আন্না, তোমার আসল খেলা এখন শুরু। রোহন সিংহানিয়ার কথাগুলো আন্নার কানে বাজছিল। তোমার আসল খেলা এখন শুরু। পরের দিন আন্নাকে জেন্থ গেমসের বিশাল ওপেন অফিস ফ্লোরে একটি ছোট ডেস্ক দেওয়া হলো। এটা ছিল ডেভেলপারদের টিমের ঠিক মাঝে। তাকে আনুষ্ঠানিকভাবে জুনিয়র ডেভেলপারের ট্যাগ দেওয়া হলো, যা সাইবার লিপ নিয়ে রিপোর্ট লেখা মেয়েটির জন্য উপহাসের চেয়ে কম ছিল না। কিন্তু আন্না কোনো অভিযোগ করল না।
তার রোহনের পরিকল্পনা মনে ছিল। নজরে থাকো, কিন্তু কেউ যেন জানতে না পারে। প্রথম কিছুদিন খুব অদ্ভুত কাটল। সবাই তাকে সিইওর পছন্দের মেয়ে বলে ডাকত। কেউ কেউ তার সঙ্গে কথা বলতে ইতস্তত করত, আবার কেউ কেউ বেশি মিষ্টি সেজে কথা বলত, হয়তো জানতে চাইত যে সে এখানে কেন। আন্না সবার সঙ্গে বিনম্রভাবে কথা বলল, কোড বোঝার ভান করল এবং চুপচাপ সবার গতিবিধি লক্ষ্য করল। তার আসল কাজ শুরু হতো রাতে, যখন অফিস খালি হয়ে যেত। রোহন তাকে টপ লেভেল সিকিউরিটি ক্লিয়ারেন্স দিয়েছিল, যার সাহায্যে সে কোম্পানির অভ্যন্তরীণ সার্ভার এবং লগস ঘাঁটতে পারত। তার প্রথম সন্দেহ গেল কোম্পানির হেড অফ প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিক্রম কাপুরের ওপর। বিক্রমকে রোহনের ডানহাত মনে করা হতো এবং সে জেন্থের প্রথম দিনগুলোর থেকেই তার সঙ্গে ছিল। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান, মিশুকো এবং সবার প্রিয়। কিন্তু আন্নার একটা জিনিস খটকা লাগছিল। সাইবার লিপের লঞ্চের ঠিক 2 মাস আগে বিক্রম জেন্থের আসন্ন গেমের বেশ কয়েকটি মূল ফিচারকে প্রযুক্তিগত ত্রুটি দেখিয়ে লঞ্চ থেকে সরিয়ে দিয়েছিল। এবং আশ্চর্যের বিষয় হল, সাইবার লিপ তাদের গেমে হুবহু সেই ফিচারগুলো লঞ্চ করেছিল। এটা নিছক কাকতালীয় হতে পারত না। আন্না বিক্রমের সিস্টেম লগস ঘাঁটতে শুরু করল, কিন্তু বিক্রম ছিল ধূর্ত। তার সমস্ত যোগাযোগ ছিল পরিষ্কার, যেন কেউ ইচ্ছে করে তার পেছনে কোনো সূত্র না ছাড়ে। আন্নার মনে হল যে সে কোনো সাধারণ চোরের সাথে নয়, বরং এক অত্যন্ত চালাক শত্রুর সাথে লড়ছে। তাকে একটা জাল পাততে হবে। সে রোহনের সাথে একটা মিটিং করল। স্যার, সে ঘাবড়ে গিয়ে বলল, আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগবে, কিন্তু আমার মনে হয় বিক্রম জি সেই বিশ্বাসঘাতক। রোহন তার চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠল। বিক্রম, তুমি পাগল হয়ে গেছো। ও আমার সবচেয়ে পুরনো বন্ধু, ওই কোম্পানির ভিত্তি। আমি ওকে সন্দেহ করতে পারি না। আন্না শান্তভাবে বলল, স্যার, আমিও এটাই ভাবতে চেয়েছিলাম, কিন্তু সব প্রমাণের অভাব তার দিকেই ইশারা করছে। সে এতই পরিষ্কার যে তা অসম্ভব। সে জানে সিস্টেম কিভাবে কাজ করে। তাকে ধরার জন্য আমাদের উস্কে দিতে হবে। রোহন রাগে ছিল, কিন্তু আন্নার রিপোর্টের কথা সে ভুলে যায়নি। কিছুক্ষণ ভাবার পর সে বলল, কি প্ল্যান? আন্না তার পরিকল্পনা বলল। পরের দিন বোর্ড মিটিংয়ে রোহন একটা বড় ঘোষণা করল, আমরা আমাদের নতুন গেম প্রজেক্ট ভিক্টরি আগামী মাসে লঞ্চ করছি। এই গেম সাইবার লিপকে ধ্বংস করে দেবে এবং এই প্রজেক্টের হেড হবে আমার ব্যক্তিগত তত্ত্বাবধানে থাকা আমাদের নতুন ডেভেলপার আন্না শর্মা। পুরো ঘরে নীরবতা নেমে এলো। একজন জুনিয়র ডেভেলপার কোম্পানির সবচেয়ে বড় প্রজেক্টের হেড হবে, এটা কেউ ভাবেনি। বিক্রমের মুখ সাদা হয়ে গেল, কিন্তু সে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল এবং করতালি দিতে দিতে বলল, কি দারুণ রোহন, এটা একটা সাহসী পদক্ষেপ। স্বাগত আন্না, আমরা সবাই তোমাকে সমর্থন করব। আন্না তার চোখের দিকে তাকালো। সেখানে অভিনন্দন ছিল না, ছিল এক ঠান্ডা, নগ্ন ঘৃণা। এবার আসল খেলা শুরু হলো। আন্নাকে একটা ছোট আলাদা কেবিন দেওয়া হলো। প্রজেক্ট ভিয়ের সমস্ত ডেটা তার সিস্টেমে ছিল। সে জানত যে বিশ্বাসঘাতক এখন সেই ডেটা পাওয়ার জন্য সব কিছু করবে। সে এবং রোহন মিলে একটা জাল পেতেছিল। প্রজেক্ট ভিয়ের যে ডেটা তার সিস্টেমে ছিল তা আসল ছিল না, সেটা ছিল একটা হানিপট বা টোপ। আসল গেম তো অন্য কোথাও লোহানের ব্যক্তিগত সার্ভারে তৈরি হচ্ছিল। প্রথম কিছুদিন সব শান্ত ছিল। বিক্রম রোজ আন্নার কেবিনে আসত, তাকে সাহায্য করার ভান করত। কোনো সমস্যা হলে বলো আন্না, তুমি এখনও নতুন, এই প্রজেক্টটা অনেক বড়, সে বলত। আন্না শুধু হেসে হ্যাঁ স্যার বলে দিত। এরপর এক রাতে আন্না তাই করল যা আশা করা হচ্ছিল। সে ইচ্ছে করে তার সিস্টেম লগ আউট না করেই কফি খেতে ক্যান্টিনে গেল। সে তার ফোনে একটা ছোট স্পাই প্রোগ্রাম সক্রিয় করে রেখেছিল, যা তার কেবিনের গতিবিধি ট্র্যাক করছিল। যেই সে ক্যান্টিনে পৌঁছল, একটা অ্যালার্ট এলো, কেবিনে নড়াচড়া হয়েছে। যখন সে ফিরে এলো, সবকিছু তেমনই ছিল, কিন্তু যখন সে লগস চেক করল, তখন দেখল যে কেউ তার সিস্টেম থেকে প্রজেক্ট ভি এর ফাইলগুলো একটা এক্সটার্নাল ড্রাইভে কপি করেছে। কিন্তু সিকিউরিটি ক্লিয়ারেন্সের কারণে লগসে শুধু অ্যাডমিন লেখা এলো, কারণ নাম এলো না। সে হতাশ হল। স্যার, কেউ এসেছিল, ফাইল কপি হয়েছে কিন্তু নাম আসেনি। রোহন বলল, শান্ত হওয়ার না, সে ঘাবড়াবে এবং এবার সে সাইবার লিপকে সেই ডেটা দেবে, শুধু অপেক্ষা করো। 2 দিন পর সাইবার লিপ তাদের সোশ্যাল মিডিয়ায় একটা বড় ঘোষণা করল, আমরা পেশ করছি প্রজেক্ট ওয়াই, এমন একটি গেম যা ইন্ডাস্ট্রিকে চিরতরে বদলে দেবে। তারা যে টিজার প্রকাশ করল তা ছিল হুবহু প্রজেক্ট ভি এর নকল, যা আন্না টোপ হিসেবে ছেড়েছিল। বিক্রমের মুখে বিজয়ের হাসি ছিল। সে ভেবেছিল যে সে আন্না এবং রোহন দুজনকেই বোকা বানিয়েছে। কিন্তু একটা জিনিস সে জানত না,
আন্না সেই 4টে ফাইলের মধ্যে একটা লুকোনো ট্র্যাকার কোড ঢুকিয়ে দিয়েছিল। যেই সাইবার লিপ সেই কোড তাদের সার্ভারে আপলোড করলো, আন্নার ল্যাপটপে একটা আলো জ্বলে উঠল। পেয়ে গেছি, সে ফিসফিস করে বলল। আমি সাইবার লিপের সার্ভারে সরাসরি অ্যাক্সেস পেয়ে গেছি। সে রোহনকে ফোন করল। স্যার, জাল কাজ করেছে। কিন্তু গল্পটা তখনও শেষ হয়নি। বিক্রম বুঝতে পারছিল যে কিছু একটা ভুল হচ্ছে। প্রজেক্ট ভি এর ফাঁস হওয়াটা খুব সহজ ছিল। তার সন্দেহ হলো যে আন্না তার ওপর নজর রাখছে। এবার সে আন্নাকে পথ থেকে সরানোর পরিকল্পনা করতে লাগল। পরের দিন যখন আন্না অফিসে পৌঁছল, সবাই তাকে দেখছিল। তার কাছে HR থেকে একটা ইমেল এলো। কোম্পানির গোপন তথ্য ফাঁস করার অভিযোগে আপনাকে অবিলম্বে সাসপেন্ড করা হলো। আন্নার হুঁশ উড়ে গেল। সে দৌড়ে রোহনের কেবিনে গেল। স্যার, এটা কি হচ্ছে? রোহন সেখানে ছিল না। তার জায়গায় বিক্রম বসেছিল রোহনের চেয়ারে। রোহনকে একটা জরুরি মিটিংয়ের জন্য সিঙ্গাপুর যেতে হয়েছে, আর যাবার সময় সে কোম্পানির দায়িত্ব আমাকে দিয়ে গেছে। সে আন্নার দিকে তাকালো। কি ভেবেছিলে, জয়পুরের একটা ছোট্ট মেয়ে, তুমি আসবে আর আমার এত বছরের পরিশ্রমে জল ঢেলে দেবে? আমিই রোহনকে তোমার বিরুদ্ধে প্রমাণ দেখিয়েছি। সেই লগসগুলো যেগুলো তুমি আমার বিরুদ্ধে চেক করেছিলে, আমি সেগুলোকে এডিট করে তোমার নাম ঢুকিয়ে দিয়েছি। এখন তুমি বরখাস্ত। আন্নার মনে হলো যে পায়ের নিচে মাটি সরে গেল। রোহন তাকে বিশ্বাস করল না। বিক্রম জিতে গেল। সিকিউরিটি গার্ডরা তাকে ধরল এবং বিল্ডিং থেকে বাইরে বের করে দিল। বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্যার কাছে এখন কিছু ছিল না। চাকরি নেই, বিশ্বাস নেই এবং জয়পুর ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। সে হেরে গিয়েছিল। কিন্তু তখনই তার নজর তার ফোনের দিকে গেল। ট্র্যাকার, সাইবার লিপের সার্ভারের ট্র্যাকার এখনও সক্রিয় ছিল। না, সে ভিজতে ভিজতে বলল, আমি হারিনি। সে পাশের একটা সস্তা সাইবার ক্যাফেতে আশ্রয় নিল। তার কাছে 24 ঘন্টা সময় ছিল। রোহন সিঙ্গাপুর থেকে ফিরে আসার আগে তাকে বিক্রমের পুরো কেচ্ছা ফাঁস করতে হবে, এবং এবার তার কাছে সাইবার লিপের সার্ভারের সরাসরি অ্যাক্সেস ছিল। সাইবার ক্যাফের টিমটিম করা স্ক্রিনের সামনে বসে থাকা অন্যার চুল ভেজা ছিল এবং হাত কাঁপছিল। সে জানত যে বিক্রম তাকে হালকাভাবে নেবে না। সে অবশ্যই তাকে খুঁজছে। তার হাতে সময় খুব কম ছিল। সে তার ফোন থেকে ট্র্যাকার কোড সক্রিয় করল এবং সাইবার লিপের অভ্যন্তরীণ সার্ভারে ঢুকে পড়ল। সে প্রজেক্ট ডাব্লিউ এর ফোল্ডারে থেমে গেল না। সে সরাসরি তাদের কমিউনিকেশন সার্ভারে প্রবেশ করল। সে বিক্রম এবং সাইবার লিপের মালিকের মধ্যেকার কথোপকথন খুঁজছিল। ঘণ্টা পেরিয়ে গেল। তার চোখ স্ক্রিনে গেঁথেছিল। সে কোডের হাজার হাজার লাইন ঘাটছিল এবং তারপর শেষে কাঁপেল একটা লুকোনো ফোল্ডার যার নাম ছিল পার্টনার। এটা ছিল একটা সোনার খনি। এতে শুধু ইমেল ছিল না, এতে গত 2 বছরের ভয়েস নোটস, ব্যাংক ট্রান্সফারের রসিদ এবং একটা গোপন চুক্তি ছিল। আন্নার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বিক্রম কাপুর শুধু একজন বিশ্বাসঘাতক কর্মচারী ছিল না, সে ছিল সাইবার লিপের সহ-প্রতিষ্ঠাতা। পুরো প্ল্যান পরিষ্কার ছিল। বিক্রমই জেন্থের ভেতরে থেকে সাইবার লিপকে দাঁড় করিয়েছিল। সে জেন্থের কোড এবং পরিকল্পনা চুরি করে সাইবার লিপকে দিত, যাতে জেন্থের শেয়ার কমে যায়। তার আসল পরিকল্পনা ছিল জেন্থকে এতটাই দুর্বল করে দেওয়া যে সাইবার লিপ তাকে সস্তায় কিনে নিতে পারে এবং রোহন সিংহানিয়াকে তারই কোম্পানি থেকে বের করে দিতে পারে। আনিয়া একটি ভয়েস নোট পেল, যেখানে বিক্রম হাসছিল। ওই বোকা রোহন, বিক্রমের গলা শোনা গেল। ও ভাবে আমি ওর বন্ধু। ও আমার উপর নিজের জীবনের চেয়েও বেশি ভরসা করে। যখন আমি ওকে রাস্তায় নিয়ে আসব, তখনও জানতে পারবে আসল খেলা কি হয়। আনিয়ার রক্ত গরম হয়ে উঠল। এটা শুধু ব্যবসা ছিল না, এটা ছিল এক গভীর বিশ্বাসঘাতকতা। সে দ্রুত সমস্ত ফাইল একটা এনক্রিপ্টেড USB ড্রাইভে ডাউনলোড করা শুরু করল। ডাউনলোড বার ধীরে ধীরে সরছিল। ঠিক তখনই তার স্ক্রিনে একটা লাল সতর্কতা, রেড অ্যালার্ট চমকাতে শুরু করল। ওয়ার্নিং, ইন্ট্রুশন ডিটেক্টেড, সিস্টেম লকডাউন ইনিশিয়েটেড। সাইবার লিপার সিকিউরিটি টিম জেগে উঠেছিল। তারা তাকে খুঁজছিল। তারা তার IP অ্যাড্রেস ট্রেস করছিল। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সে ফিসফিস করে বলল, ডাউনলোড 98%, 99%। ঠিক তখনই সাইবার ক্যাফের দরজা জোর করে খোলা হলো। বিক্রমের ব্যক্তিগত সিকিউরিটি গার্ডদের মতো দেখতে 2 হৃষ্টপুষ্ট লোক ভেতরে ঢুকল। ওই তো, একজন চিৎকার করল। আন্না দ্রুত ডাউনলোড কমপ্লিটের মেসেজ দেখল এবং USB ড্রাইভটা তার মুঠির মধ্যে চেপে ধরল। সে ওঠার আগেই গার্ডরা তাকে ধরে ফেলল। পরের মুহূর্তেই সে জেন্থ হেডকোয়ার্টারের টপ ফ্লোরে ছিল। তাকে টেনে হিঁচড়ে বোর্ডরুমে ছুঁড়ে ফেলা হলো। সেখানে বিক্রম রোহনের চেয়ারে বসে অপেক্ষা করছিল। রোহনে সেখানেই দাঁড়িয়েছিল। তার মুখ ছিল কঠিন। সে সিঙ্গাপুর থেকে এইমাত্র ফিরেছে। দেখেছ রোহন? বিক্রম বিষাক্ত হাসি নিয়ে বলল।
আমি বলেছিলাম না এই মেয়েটি একজন গুপ্তচর। আমি এইমাত্র ওকে সাইবারের সার্ভার হ্যাক করতে গিয়ে হাতে নাতে ধরেছি। ও আমাদের বাকি সম্মানটুকুও বিক্রি করতে চেয়েছিল। রোহন আন্যার দিকে তাকালো। তার চোখে ছিল গভীর হতাশা। আন্যা, এটা কি সত্যি? তুমি সেখানে কি করছিলে? আন্যা মেঝে থেকে উঠে দাঁড়ালো। তার পোশাকে কাঁদা লেগেছিল, কিন্তু তার চোখ জ্বলছিল। হ্যাঁ রোহন, এটা সত্যি, সে বলল। বোর্ডরুমের নীরবতা নেমে এলো। বিক্রম জোরে হাসল। আমি সাইবার লিপের সার্ভার হ্যাক করছিলাম। আন্যা তার মুঠো খুলে বলল, যেখানে সেই ছোট্ট ইউএসবি ড্রাইভটা ছিল। কিন্তু আমি কিছু বিক্রি করছিলাম না, আমি প্রমাণ আনছিলাম। বিক্রমের হাসি হঠাৎ থেমে গেল। তুমি বলেছিলে তুমি আমার বিরুদ্ধে প্রমাণ দেখাবে বিক্রম, আন্যা বলল। কিন্তু তুমি একটা জিনিস ভুলে গেছ। তুমি জেন্থের সিস্টেম থেকে আমার লগস এডিট করতে পারো, কিন্তু সাইবার লিপের সার্ভার থেকে নয়। সিকিউরিটি গার্ডরা তাকে থামানোর আগেই আন্যা দৌড়ে ইউএসবি ড্রাইভটিকে বোর্ডরুমের মূল প্রেজেন্টেশন স্ক্রিনের সাথে কানেক্ট করে দিল। চলো সবাইকে দেখাই আসল বিশ্বাসঘাতককে। পরের 10 মিনিট বোর্ডরুমে মৃত্যুর নীরবতা বিরাজ করল। স্ক্রিনে একটার পর একটা প্রমাণ আসতে থাকল। বিক্রম ও সাইবার লিপের মালিকের মধ্যকার ইমেল, ব্যাংক ট্রান্সফারের রসিদ, যেখানে লক্ষ লক্ষ টাকা বিক্রমের অফশোর অ্যাকাউন্টে যাচ্ছিল। আর শেষে সেই ভয়েস নোট, যেখানে বিক্রম রোহনকে বোকা বলছিল। রোহনের মুখ সাদা হয়ে গিয়েছিল। সে তার জায়গায় পাথরের মতো দাঁড়িয়েছিল। সে তার সেরা বন্ধুকে, তার ভাইকে, তাকে ঠকাতে শুনল। যেই ভয়েস নোট শেষ হলো, বিক্রম পালানোর জন্য দরজার দিকে দৌড় লাগালো। কিন্তু রোহন সিকিউরিটিকে ইশারা করল, ওকে ধরো আর পুলিশকে ফোন করো। বিক্রম চিৎকার করতে থাকল, রোহন আমার কথা শোনো, এটা মিথ্যে। রোহন তার দিকে ঘুরল। তার চোখে জল ছিল না, ছিল শুধু একটা ঠান্ডা শূন্যতা। আমি তোমার কথা শুনেছি বিক্রম, 2 বছর ধরে শুনছিলাম, শুধু বুঝতে পারিনি। সিকিউরিটি বিক্রমকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গেল। বোর্ডরুম খালি হয়ে গেল, শুধু রোহন আর আন্না থেকে গেল। রোহন অনেকক্ষণ ধরে বাইরে মুম্বাইয়ের বৃষ্টি দেখল। তারপর সে ঘুরল এবং আন্নার কাছে এলো। তুমি আমার কোম্পানি বাঁচালে, তুমি আমাকে আমার নিজের বোকামি থেকে বাঁচালে। আমি শুধু আমার কাজ করেছি স্যার, আন্না বলল। না, রোহন বলল, তুমি তার চেয়েও বেশি করেছ। পরের কিছু সপ্তাহে সব কিছু বদলে গেল। আন্যার প্রমাণের ভিত্তিতে সাইবার লিপের বিরুদ্ধে মামলা হলো এবং কোম্পানি বন্ধ হয়ে গেল। জেন্থ তাদের আসল প্রজেক্ট ভি লঞ্চ করল, যা বিশাল হিট হল। আন্যার বাবার সমস্ত ঋণ শোধ হয়ে গিয়েছিল এবং রংরেজ গলিতে এখন জেন্থ গেমসের একটি নতুন ডিজিটাল ট্রেনিং সেন্টার খোলা হয়েছে, যা আন্যার বাবা গর্বের সাথে পরিচালনা করতেন। আন্যা আর জুনিয়র ডেভেলপার ছিল না, সে ছিল জেন্থের নতুন হেড অফ প্রোডাক্ট অ্যান্ড সিকিউরিটি। তার নিজের একটা বড় কেবিন ছিল। এক সন্ধ্যায় রোহন আর কেবিনে এলো। সব ঠিক চলছে বস, সে হেসে জিজ্ঞাসা করল। আন্যা বলল, সব নিখুঁত স্যার। আন্যা, রোহন একটু ইতস্তত করল। ওই দিন তুমি আমার কোম্পানি ডিকোড করলে, আমার শত্রুকে ডিকোড করলে এবং হয়তো আমাকেও। আমার পুরো সিস্টেম বিশ্বাসের উপর চলত, আর বিক্রম সেটা ভেঙে দিয়েছে। আমাকে এটা নতুন করে বানাতে হবে। সে আন্যার কাছে এলো। আমার মনে হয় আমার একজন নতুন পার্টনার দরকার। আন্যা অবাক হয়ে দেখল, স্যার, আমি তো অলরেডি হেড অফ প্রোডাক্ট। রোহন হাসল, আমি সেই পার্টনারশিপের কথা বলছি। সে তার পকেট থেকে একটা ছোট বাক্স বের করল। আন্যা শর্মা, তুমি একটা ভুল পার্সেল পাঠিয়ে আমার জীবনের সবচেয়ে সঠিক কাজটা করেছ। তুমি কি আমার লাইফ পার্টনার হবে? আন্যার চোখে জল এসে গেল। যে মেয়েটি জয়পুরের একটা অন্ধকার গলিতে বসে শুধু স্বপ্ন দেখত, আজ তার বাস্তবতা তার স্বপ্নের চেয়েও বড় ছিল। সে হেসে বলল, হ্যাঁ। রোহন তাকে জড়িয়ে ধরল। বাইরে মুম্বাইয়ের স্কাইলাইন আলো দিচ্ছিল, কিন্তু আসল আলো ছিল তাদের দুজনের ভেতরে, যা শুরু হয়েছিল একটা ভুল পার্সেল দিয়ে।